তোমাদের সবার ফেভারিট রিফাত ভাইয়াকে নিয়ে আজকের একটি গ্র্যান্ড ওরিয়েন্টেশন লাইভে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এবং তোমাদের শিফাত ভাইয়া আজকে আমাদের এই যে ওরিয়েন্টেশন লাইভটা শুরু করবো ইনশাআল্লাহ। এন্ড আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, শারীরিক মানসিক সবভাবে। তো আজকে আমরা কি করতেছি ভাই? আজকে আমরা মূলত দেখবো যে এসএসসি সাবির যারা হ্যাঁ, ওদের অবস্থা কিভাবে হচ্ছে ওদের বড় ভাই আপুদের মতো না হয়ে আচ্ছা আরেকটু উন্নতির দিকে আগাতে পারে, বা যেটাকে আমরা সহজ কথায় বলতে পারি এ প্লাস বা গোল্ডেন এ প্লাস এর দিকে আমরা নিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে ওরা এখন ক্লাস 10 এ উঠছে ইয়েস। এবং ওরা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা যারা জয়েন করবা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। And আজকে হচ্ছে আমরা আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসটা বা লাইভটা এর মাধ্যমে জানতে পারবো যে আমরা এই সারা বছর কিভাবে একটু টুকটাক পড়াশোনা করব, আমরা কিভাবে কি ক্লাস নিব, বা কি কি করা উচিত কি কি করা উচিত না। এন্ড অবশ্যই তোমাদের জন্য থাকবে ক্লাসের শেষে বা লাইভের শেষে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, যেটা তোমাদের সবার জন্য অনেক বেশি এক্সাইটিং হবে। তো তোমরা কে কে জয়েন করছো এবং কোথা থেকে জয়েন করছো, তোমাদের কোন জায়গা থেকে জয়েন করছো এবং কোন স্কুল থেকে জয়েন করছো, একটু কাইন্ডলি আমাদেরকে জানাই দাও, দেখি যে আমাদের স্টুডেন্টরা কোথা থেকে আমাদের সাথে জয়েন করছে। তো সিরাত ভাই, কি মনে হয় যে এই যে ক্লাস 10 এ যখন আপনি উঠছিলেন, আপনার কি মনে হয় যে আপনি কি কি ভুল করছিলেন? একটা ভুল ছিল হচ্ছে মনে করা বছর মাত্র শুরু হয়েছে, হুম হুম হুম, সো একটু পরে পড়ালেখা করলেও চলবে। হ্যাঁ, বাট এটা আসলে লাইফের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা হবে, মানে আচ্ছা, তোমাদের এই বয়সে। বিকজ সময় আসলে কখনোই কারোর জন্য থেমে থাকে না। না, এন্ড শুরুর দিকে যে ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় ওভারঅল সবকিছুর মধ্যে, ওইটা কিন্তু পরে গিয়ে অনেক প্রেশার হয়ে যায়। তখন এক্স্যাক্টলি গিয়ে অ্যাকচুয়ালি পড়ার টাইমই থাকে না হাতে। এক্স্যাক্টলি ভাই। আপনার কি ভুল হয়েছে মনে হয়? ভাই আমি তো মানে যখন ক্লাস 9 এ উঠছিলাম তখন দেখা গেছে পড়াগুলো বুঝতে বুঝতে অনেক সময় কেটে গেছে। মানে আমি ভাই ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো আসলে তখন প্রথম দিকে বুঝতাম না। আচ্ছা। বাট আমি যখন ক্লাস 10 এ উঠলাম তখন থেকে আমি রেগুলার হওয়া শুরু করলাম এবং এই 1 বছর পরে এসএসসি পরীক্ষা পার করছি। তো আমার মনে হয় যে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই ম্যাক্সিমাম এমন আছে যাদের ক্লাস 9 এ পড়াশোনা অনেক কম হইছে, কিন্তু ওরা এখন এই লাস্ট মোমেন্টে 1 বছরে ওরা একটু কভার কম কামব্যাক করতে চায় বা কভার করতে চায়। তো ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই। অনেকে সালাম দিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে যা যা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আহনাফ আসসালাম। আলী সালাম দিচ্ছে, তারপর হচ্ছে আমাদের সাথে হুরে জান্নাত জয়েন করেছে, লামিয়া জয়েন করেছে, রাহান ইসলাম সালাম দিচ্ছ, ওয়ালাইকুম ইয়েস, আসসালাম। রাহাত জয়েন চট্টগ্রাম করেছে, থেকে দেখতে পাচ্ছি জান্নাতকে, তারপর হচ্ছে ঢাকা থেকে জয়েন করছে। আচ্ছা, তারপর বিভিন্ন জায়গাতে জয়েন ইয়েস, করছে, তাহমিনা, ইউটিউব থেকে, রাকিব, অনেকে ফেসবুক জয়েন থেকে। করেছে আমাদের সাথে। অলরেডি এক্স্যাক্টলি যারা যারা জয়েন করে ফেলেছো আমি বলবো আমি এখন শেয়ার দিয়ে নিচ্ছি, তোমরাও এই ক্লাসটা শেয়ার দিয়ে রাখো। তাহলে এক্স্যাক্টলি তোমাদের বুঝতে ইজি হবে যে আসলে ওভারঅল আমরা পুরো বছর কিভাবে পড়বো। বিকজ আজকে কিন্তু খালি আমরা কোর্সের ব্যাপারে বলতেছি না, অ্যাকচুয়ালি আমরা আজকে কোর্সের ব্যাপারে ওরকম বলতেই আসি। কিছুই না, আমরা আজকে জাস্ট আমাদের গাইডলাইন এক্সপেরিয়েন্স শেয়ার করব। এক্স্যাক্টলি আমাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করব কিভাবে তোমরা এই বছর পুরাটাকে সর্বোচ্চ ভাবে কাজে লাগাতে পারো, যেটার দ্বারা তোমাদের এসএসসি তে এ প্লাস নিশ্চিত হয়, রাইট? তো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা মূলত ওরিয়েন্টেশন লাইভ নাম হইলো, এটা মূলত গাইডলাইন ক্লাস। হ্যাঁ, সো এই গাইডলাইন গুলো যাতে হারিয়ে না যায় সবাই নিজের প্রোফাইল থেকে শেয়ার দিয়ে রাখো, ভাইয়াও শেয়ার দিয়ে রাখতেছি। আচ্ছা, ততক্ষণ আমি একটু দেখি যে আসলে কে কোন জায়গা থেকে জয়েন করছে। আমি রাহাত দেখতে পাচ্ছি, রাহাত সিরাজগঞ্জ থেকে জয়েন করছে। তারপর হচ্ছে কোর্স ফি কত করে দেন বলেন কেউ? আচ্ছা, এটার জন্য ভাই আমাদের 16910 এই নাম্বারে কল করতে পারো, অথবা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারো। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলে দেখতে পারবা তোমাদের যে এসএসসি 27 বা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর জন্য তোমাদের কোর্সের সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে। তো আমরা আজকে মূলত কথাবার্তা বলবো আমাদের এই 1 বছরের প্ল্যানিং নিয়ে, বা তোমরা বছরের শুরুতে কি কি ভুল করতে পারো, অথবা তোমাদের কোন কথাগুলো জানা দরকার যেগুলো তোমাদেরকে কেউ বলবে না। তো Yes, ভাই আমরা কি আস্তে আস্তে শুরু করতে পারি? অবশ্যই। অলরেডি অনেকে জয়েন করে ফেলছে বিভিন্ন জায়গা থেকে, ফেসবুক পেজ থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো আমরা একটু শুরু করে দিই, তাই না? আচ্ছা, তো শুরুতেই একটু বলে নেই যে আমাদের এই এসএসসি 27 ব্যাচের জন্য আমাদের দেখো ফুল টিচার প্ল্যান এখানে আছে। আমরা ফুল বললে আসলে কিছু মানুষ বাদও রয়ে গেছে। Yes, জায়গা হয় না অ্যাকচুয়ালি। দেখি তোমরা এখানে, হ্যাঁ জায়গা হয়নি আসলে ভাই, এত বড় টিচার প্ল্যান আমাদের যে এখানে আসলে জায়গা হয় নাই। তো দেখো তোমাদের সিয়াম ভাই থেকে শুরু করে একদম তোমাদের আরেক ভাই পর্যন্ত মাঝখানে অনেক ভাইরা আছে। এই ভাইয়া তো তোমাদের সামনে দাঁড়ায় আছে। আমি তোমাদের সিফাত ভাইয়া কোথায় কোথায় কোথায়, আমাকে খুঁজে এই পাইতেছো যে না। ভাই তো একদম এখানেই। ওকে। না ভাইকে খুঁজে পাবো না, ভাই তো ভাই একদম চাঁদের মতো আলো রিফ্লেক্ট করতেছে। যাই হোক, তো এখানে তোমাদের মধ্যে একটু জাস্ট এখন একটু জানো তোমাদের ফেভারিট টিচারকে, এই যে যারা এখানে আছে তাদের মধ্যে থেকে তোমার প্রিয় শিক্ষককে, বা কোন ভাইয়া বা আপু তোমার ফেভারিট, মোস্ট ফেভারিট, এটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তো আমরা একটু আস্তে আস্তে বাকিটা শুরু রিফাত করতে স্যার পারি। জানে যে রিফাত স্যার নাম অনেক বেশি ভাই আসবে, এই কারণে প্রশ্নটা করছে, এটা আমি আমরা জানি বুঝতে পারতেছি। ভাই, ওকে। আমি তো চাই আপনার নাম সবাই নাকি, না, কারণ আমাদের বস সিফাত ভাইয়া ইংলিশের কি বলবো। আচ্ছা, সেরা। তো আজকের লাইভে কি কি থাকছে ভাই?
সো আজকের ক্লাসের মধ্যে আমাদের একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট তো থাকতেছে ক্লাসের শেষে আমরা বলবো। একদম সর্বশেষে, কিন্তু উপরে দিয়ে রাখছি সবাইকে জানিয়ে রাখার জন্য। স্পেশাল অ্যানাউন্সমেন্ট কি সেটা অবশ্যই বলবো। তাছাড়া 2025 এর তোমার রেজাল্ট কেমন ছিল এটা আমরা বলবো, কারণ 2025 এর কিন্তু এক্সাম হয়েছে, 26 এর এখনো এক্সাম হয় নাই। সো 25 এর যাদের রেজাল্টটা কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা আমরা অ্যানালাইসিস করে বলবো মূলত। তার পাশাপাশি এক বছর তো শেষ হয়ে গেল, এখন তোমাদের কি কি করণীয় সেটাও বলা হবে। তোমাদের একাডেমিক টাইমলাইন দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি হচ্ছে আমাদের কোর্সে কি কি আছে এটা একদম ছোট করে বলবো। এটা বেশি সময় নষ্ট কিছু না। তারপরেও আর কি কি সমস্যা ফেস করো, অনলাইন ব্যাচে লাইভ ক্লাসগুলো কেমন হবে, এন্ড নতুন মাস্টার বুকটা কিভাবে আমরা সাজাইছি, এটা আসলে আমার বলতে গেলে একটা মানে 1-2 ঘন্টা এটা নিয়ে বলতে পারবো, বাট আমি এত কিছু বলবো না, তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। এবং তারপর দেখো আমাদের কি কি ফিচার অ্যাড হয়েছে এবং কিভাবে ভর্তি হবা। তো এর মধ্যে এই যে প্রথম প্রশ্নটা আমি আসলে অ্যান্সার করতে চাই যে এসএসসি 25 এর রেজাল্ট কেমন ছিল ভাই। এরপরে ভাইকে আমি বলবো যে পরেরটাই করতে। ওকে, আচ্ছা, এর আগে যে স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে এটা মানে একদম লাইভের শেষে থাকবে। 2025 সালে অর্থাৎ এই যে গত বছর এসএসসি পরীক্ষা হইলো, 5139 জন স্টুডেন্ট আমাদের সাথে প্রিপারেশন নিয়ে এ প্লাস পাইছে আলহামদুলিল্লাহ। এর বাইরেও কিন্তু ভাই অনেকে এ পাইছে বা 4.9 4.8 4.7 অনেক আছে। এবং এর পাশাপাশি এই যে এসএসসি 26 ব্যাচে অলরেডি 6000 এর বেশি স্টুডেন্ট আমার সাথে ভর্তি হয়ে গেছে এবং ইনশাআল্লাহ অলরেডি আরো তো এখন শুরুই হয় নাই। এবং তোমাদেরকে নিয়ে আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে আমরা ইনশাআল্লাহ এসএসসি 27 ব্যাচে আমাদের টার্গেটটা থাকবে 15 থেকে 20,000 স্টুডেন্ট যারা আমাদের সাথে এ প্লাস পাবে পড়াশোনা করে। এবং এই শুরু থেকে তোমাদেরকে নিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করতে চাই। তো ভাই একটু আমরা যদি আগে যাই, আচ্ছা এক বছর শেষ, এখন ওদের কি করণীয় ভাই? একটু মনে করেন আমি ওদের স্টুডেন্ট, হ্যাঁ আমি হচ্ছে একটা ক্লাস 10 উঠছি মাত্র, আমাকে একটু বলবেন যে আসলে কি করা উচিত আমার। প্রথমত ওরা তো ক্লাস 9 এর এক্সাম দিয়ে দিয়েছে, সো ওরা জানে ওদের কোন কোন সাবজেক্টে দুর্বলতা আছে। এন্ড ওরা তার পাশাপাশি আমরা সবাই সবসময় একবার কট খাওয়ার পর বুঝি যে আমরা কোথায় কোথায় ভুলগুলো করছি। এক্স্যাক্টলি, না আমরা তো কট খাওয়ার আগে আসলে বুঝি না কখনো। তো যেহেতু উই আর কট, সো কট এই কট পজিশন থেকে হচ্ছে বের হয়ে আসতে আমরা তখনই পারবো যখন আমরা যে ভুলগুলো আমরা ধরতে পারছি নিজেদের ভুলগুলো সংশোধন করব। এক্স্যাক্টলি ভাই। তো যে ভুলগুলো গত বছর করা হয়েছে এই ভুলগুলো যেন এইবার না করা হয়, এটাই কিন্তু মোর দ্যান এনাফ, তাই না? এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি এই কথাটাই আসলে আমাকে আমার সময়, আমি তো ভাই 2014 সালে হচ্ছে ক্লাস 10 এ ছিলাম। আচ্ছা, ওদের থেকে 11 বছর আগে। 11 বছর। আপনি তো ভাই আমার থেকে সিনিয়র না বললাম, যদিও ভাইকে দেখে বোঝা যায় না। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, তো এখন পরে তোমাদের একাডেমিক টাইমলাইন, আচ্ছা এটা আমি একটু দেখাই দিই, সামনে গেলে ভাই একটু ওদেরকে দেখাই দিব। আচ্ছা তার আগে একটু আমাদের যে রেজাল্টের ব্যাপারটা, এই যে আমরা যে বলতেছি আমাদের সাথে এত স্টুডেন্ট এ প্লাস পাইছে, সবাইকে কি এই একটা বোর্ডে দেখানো যাবে? তো আমরা চেষ্টা করছি কয়েকজনের জাস্ট একটু দেখানোর জন্য তাদের এসএসসি রেজাল্টটা কেমন হয়েছে। এন্ড আমরা চাই নেক্সট ইয়ার যখন আগামী বছর তোমাদের পরীক্ষা হবে, এখন থেকে শুরু করে এই পুরো 1 থেকে 1.5 বছরের জার্নি শেষ করার পরে এসএসসি পরীক্ষার রেজাল্টটা যখন দিবে ইনশাআল্লাহ তোমাদের রেজাল্টটাও এখানে থাকবে। তো ভাই একটু সামনে যাই আমরা। অবশ্যই এই যাওয়ার আগে আমি একটা কিছু একটু মেনশন করতে চাই, যেমন এইটার একদম মাঝখানে একটা রেজাল্ট দেখতে পাচ্ছ, এখানে তোমরা কি নোটিস করছো যে তোমার ইংলিশে যে এ মিসিং? আচ্ছা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে আমাদের কিন্তু এসএসসি তে সবচেয়ে বেশি এ প্লাস মিস হয় হচ্ছে শুধুমাত্র ইংলিশ আর ম্যাথস এর জন্য। এন্ড তার মধ্যে ইংলিশের সংখ্যাটা সবচেয়ে বেশি। সো তোমরা কিন্তু শুরু থেকে যদি ইংলিশে গাফিলতি শুরু করো, পরে গিয়ে দেখবা একটা সাবজেক্টের জন্য মিস হয়ে গেছে, কোনটা? ইংলিশ। ইংলিশ অনেক কঠিন সাবজেক্ট, মোট এটা খুবই সহজ সাবজেক্ট। একটু আগে আমি এটা নিয়ে কথা বলতেছিলাম, ইংলিশ আসলে অনেক সহজ সাবজেক্ট। প্রবলেম হচ্ছে এটা তোমার শেষে গিয়ে ধরো, এটা শেষে গিয়ে ধরা যাবে না। এটা প্রতিদিন একটু একটু করে একদম একটা রেগুলারিটি মেইনটেইন করো, তাহলে কিন্তু ইংলিশে তোমার এই ক্লাসটা মিস যাবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তো ক্লাস 10 এ ওঠার পরে যে সমস্যাগুলোর সমাধান তোমাকে কেউ বলে না, এটা প্রথম সমস্যাটা ভাই একটু সামনে যদি যাই, দেখো বইয়ের অনেক অংশই বাকি, এখন কি করব, এটা একটা সমস্যা তোমরা কিন্তু ফেস করো। ভাইয়া মেইন কথা কি জানো, বইয়ের সবকিছু পড়তে হয় না। একটা বই ধরে ওই যে আগের মতো বাচ্চাকালের মতো সবকিছু পড়বো এরকম কিছু এভাবে পড়তে হয় না। বিশেষ করে আমাদের যদি সায়েন্সের সাবজেক্টগুলো বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখান থেকে তোমাকে জাস্ট টাইপগুলো বুঝতে হয়। একটা টপিক পড়বা, ওই টপিকটা তুমি বুঝছো এবং তোমাকে ওইখান থেকে প্রশ্ন করা হলে তুমি অ্যান্সার করতে পারছো, এমন যদি হয় তার মানে তোমার টপিকটা কমপ্লিট হয়েছে। এখন ওইখান থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, সিকিউ, এমসিকিউ, এসকিউ যত কিছু হোক সবকিছু প্র্যাকটিস করতে হবে। আর ইংলিশের ব্যাপারটা তো ভাইয়া বলতে পারবে যে ভাই আসলে বইয়ের তো অনেক কিছু বাকি থাকতে পারে, এখন কি সবকিছু কি এখন শুরু থেকে হয় হতাশ করবো নাকি আসলে কি করা উচিত আমার? না, আমার মনে হয় সর্বপ্রথম যেহেতু বছরের শুরু এখন, বছর যেহেতু এখন শুরু, আমি বলবো ইজি দিয়ে স্টার্ট করো।
এক্স্যাক্টলি টাইমের উপর কিন্তু ডিপেন্ড করে কখন তুমি পড়া স্টার্ট। এখন যদি বছরের শুরু যেগুলো অলরেডি পারো ওগুলো একবার দেখো, দেখে একদম ঝাঁঝরা করে ফেলো। মানে ফর এক্সাম্পল তুমি অলরেডি 70% একটা টপিকের পারো, ওই টপিকটা তুমি একদম বাকি 30% কভার করতে তোমার খুব বেশি সময় লাগবে না। তখন কি হলো, তোমার কিন্তু 3টা টপিক ইজি লাগতো। ফর এক্সাম্পল 10টার মধ্যে 3টা টপিক ইজি লাগতো, 3টা টপিক কিন্তু তোমার 3 দিনে শেষ হয়ে গেছে। তোমার অলরেডি বছর পুরাটা বাকি, হাতে মাত্র আছে টপিক শেষ করার মতো 7টা। সো ইজি থেকে স্টার্ট করো, আস্তে আস্তে ডিফিকাল্টের দিকে যাও, সেটা হচ্ছে এখনের জন্য সাজেশন। এক্স্যাক্টলি তাই না? সো এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কনফিডেন্স বাড়বে। মূলত এটা আমি বলি কনফিডেন্স বাড়ার জন্য। কারণ তোমার মাথায় যখন থাকবে তোমার 10টা টপিক পড়তে হবে, তুমি একটা মেন্টাল প্রেসারে থাকবা। তখন তুমি কিন্তু পরেরগুলা কিন্তু পড়তে গেলেও মাথা ঠিকমতো কাজ করবে না, মাথা তুমি ঠিকমতো ঢুকাতে পারবা না। সো তুমি যদি ইজি গুলো আগে শেষ করে ফেলো, দেন তোমার মাথা থেকে 3টা 4টা প্যারা আগেই চলে গেছে। তখন তুমি ইজিলি কনফিডেন্স পাবে। আর অলরেডি তো আমার হাতে 40 মার্কস আছে, আর 60 মার্কসের পড়া হয়ে যাবে। ওই কনফিডেন্সে তোমার দেখবে পড়া ইজি হয়ে গেছে। আর আমি এখানে ভাই একটু অ্যাড করতে চাই, মানে সায়েন্সের ভাষায় একটু যদি বলি, আমাদের ব্রেন না অনেক বেশি ভীতু। মানে আমাদের ব্রেন অল্পতেই ভয় পেয়ে যায়, বুঝতে পারে না যে নতুন কিছু এটাকে মানে কিভাবে হ্যান্ডেল করতে হবে। তখন তুমি যদি কঠিন কিছু বা একদম কিছু একটা অজানা ব্যাপারে তুমি শুরু করো পড়াশোনা, এবার তুমি অটোমেটিকলি তুমি মনে করো শুরু করে থেমে গেছো, কিছু দূর গিয়ে তারপর হচ্ছে আর কন্টিনিউ করতে পারবে না। কারণ আমাদের আসলে মাথা মানে খুব বেশি খাটতে চায় না, বুঝছো, খুবই অলস, এটা নর্মালি থাকতে চায়। না ভাই, আপনি তো সুপার ডুপার ট্যালেন্টেড, সারাদিন ভাই খালি এটা দৌড়াদৌড়ি করবে। কিন্তু তোমার কাজ হচ্ছে ব্রেনটাকে বুঝায় রাখা, বুঝ দিয়ে রাখা যে হ্যাঁ ভাই তোর এইটুকু কিন্তু শেষ। খুব বেশি ভয় পেয়ে গেলে তুমি হতাশ হয়ে বন্ধ করে দিবা। তোমাকে ব্রেনটাকে বুঝায় রাখতে হবে যে আমার যতটুকু শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা বাকি আছে ওইগুলোর মধ্যে সবচেয়ে সহজ যেটা, ওটা দিয়ে শুরু করতে হয়। একইভাবে তোমরা যখন পরীক্ষা দিবা, যে কোনো পরীক্ষা, ভাইয়া পরীক্ষাটা সবচেয়ে সহজ, সবচেয়ে পারা জিনিস দিয়ে তোমাকে পরীক্ষা শুরু করতে বলা হয়। যেই কোনো টিচারই কথা বলবে, কেন বলে? কারণ তোমার কনফিডেন্সটা এই ব্রেনকে দিতে হয়। ব্রেন তো এমনিতেই কঠিন, বা তোমার হচ্ছে কি বলে একটু মানে সবসময় প্যারার মধ্যে থাকে, আসলে চাপের মধ্যে থাকে, ওরা একটু সুন্দর করে বুঝে রাখতে হয়। ঠিক আছে, তো ভাই পরের প্রশ্নটা আপনি বলেন। সো ক্লাস 10 এ ওঠার পরে যেই সমস্যাগুলোর সমাধান তোমাকে কেউ বলে না, সেটার প্রবলেম 2 হচ্ছে পরপর পরীক্ষা প্রস্তুতি কিভাবে নিব। এক্স্যাক্টলি কিভাবে নিতে পারো ভাই? আমি যদি মানে এটা যদি আমি অ্যানসার করি, দেখো তোমরা যখন এই যে উঠছো না, 3 থেকে 4 মাসের মধ্যে তোমার একটা স্কুলে একটা মডেল টেস্ট হবে, তুমি শিওর থাকো। এরপরে কি হবে, তোমার জুন মাসের দিকে তোমার হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা হবে। প্রি টেস্ট পরীক্ষার 3 মাস পরে তোমার হচ্ছে টেস্ট পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরের মধ্যে, এবং তারপরে তোমার এসসি পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চের মধ্যে, ফেব্রুয়ারিতে ধরে রাখো। তো এখন ভাইয়া এই যে টানা একটার পর একটা পরীক্ষা থাকবে, তুমি ধরে রাখো যে পরীক্ষার আগের 15 দিন তুমি কিছুই পড়তে পারবে না, তখন তোমাকে পরীক্ষাকে টার্গেট করে পড়তে হবে। কিন্তু তোমাকে এর মধ্যে অ্যাটলিস্ট 2বার পুরো বইটা রিভাইজ করতে হবে, পারলে 3বার। এখন অনেকে বলবো ভাই আমি তো একবারই শেষ করতে পারি না, তোমার কি 2বার 3বারের কথা বলে? ভাই তুমি জাস্ট তোমার এই যে স্কুলের সময়টা তুমি যতটুকু না গেলেই না, এইটুকু জাস্ট মানে কন্টিনিউ করে বাকি সময়টা তুমি যদি যেখানে পড়ে বুঝো, এটা অফলাইন হইতে পারে, আমাদের 10 মিনিট স্কুলের কোর্স হইতে পারে, তোমার পড়াটা রেগুলার থাকতে হবে। এবং তুমি যদি ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে পারো, তুমি এক্সট্রা টাইম পাবা নিজে প্র্যাকটিস করার জন্য। বাট তুমি যদি এমন একটা স্কুলে পড়ো যে স্কুলে খুব একটা পড়া বুঝো না, তুমি আবার বাসায় এসে আরেক জায়গায় পড়লা, এরপর আবার নিজে প্র্যাকটিস করতে যাবা, এত সময় তুমি পাবা না। টাইমটাকে যদি ইউটিলাইজ করতে পারো, তাহলে তুমি এই যে পরপর অত এক্সাম থাকবে না, সবগুলো এক্সাম পার করতে পারবা। আর যদি টাইমটাকে ইউটিলাইজ না করতে পারো, তাহলে তো হারিয়ে যাওয়া ভাই। ঠিক আছে, তো ভাই এটা একটা টাইম লাইন। তো 2026-এর জুন মাসে তোমাদের কিন্তু প্রি টেস্ট পরীক্ষা, এটা ধরে নিচ্ছি। এবং তারপরে দেখো যেটা বললাম টেস্ট পরীক্ষা, তারপর হচ্ছে এসএসসি পরীক্ষা, মাত্র এটা বলছি। আচ্ছা, একাডেমিক টাইমলাইনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি মূলত কি করে থাকবো, এটা হচ্ছে ওদের কিন্তু আমাদের গাইডলাইন দিয়ে দেওয়া উচিত, তাই না? জি ভাই। ফর এক্সাম্পল আমরা যদি দেখি তোমাদের হচ্ছে জানুয়ারি থেকে মে পর্যন্ত আমাদের কোর্সেসে কি থাকবে ওদের জন্য, মূলত হচ্ছে আমাদের ক্লাসের কিন্তু থাকবে প্রতি সপ্তাহে 5 দিন করে। আমাদের টোটাল প্রতি সপ্তাহে 5 দিন করে ক্লাস হচ্ছে, তার মধ্যে কিন্তু প্রতিদিন 2টা করে ক্লাস, তার মানে সপ্তাহে 5 × 2 হয়ে যাচ্ছে 10টা করে ক্লাস থাকছে একটা সপ্তাহে। তার পাশাপাশি প্রতি ক্লাসের শেষে ক্লাসের উপর এমসিকিউ পরীক্ষা থাকছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি যেটা বলবো যে কিছুক্ষণ আগে বলা হলো না, ভুলের মধ্যে একটা ছিল কি, আমরা কোচিং এ বা হচ্ছে স্কুলে যে জিনিসটা পড়ে আসতাম এটা প্র্যাকটিস করতাম না সাথে সাথে, এই কারণে ভুলে যেতাম, পড়তাম শেষ। বাট পড়ার সাথে সাথে তুমি যখন কোনো কিছু একটা এমসিকিউ টাইপের এক্সাম দিবে যেখানে অলরেডি আনসারস দেওয়া আছে, ওইটা কাইন্ড অফ আ রিভিশন, অ্যাকচুয়ালি দ্য বেস্ট রিভিশন এভার, তাই না? সো মানে তুমি মাত্রই পড়লা, তোমার কাছে অপশনসও দেওয়া আছে, তুমি যখন দেখে দেখে আনসার করতে পারছো, তোমার পুরোটা চ্যাপ্টার আবার রিভিউ হয়ে যাচ্ছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের প্রতিটা ক্লাস শেষে কিন্তু এরকম এমসিকিউ থাকবে, তার পাশাপাশি মান্থলি এক্সাম থাকবে যেখানে সিকিউ থাকবে
এমসিকিউ থাকবে and তোমাদের খাতা চেক করে দেওয়া হবে ভাই। এক্স্যাক্টলি। সো প্রতি মাসে এক্সাম, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি একটা সাবজেক্টে থাকবে? সবগুলো সাবজেক্টে, সবগুলো সাবজেক্টে থাকবে। এবং তোমাদের প্রতি মাসের শেষ সপ্তাহে এটা রিভিশন ক্লাস হবে, প্রত্যেকটা সাবজেক্টে রিভিশন ক্লাস হবে। অর্থাৎ তুমি সারা মাসে কি কি পড়ছো, হইতে পারে না যে অনেকে একটু পিছায় পড়ছিলা বা কোনো একটা গ্যাপ পড়ে গেছে, প্রবলেম হচ্ছে, ওই ক্লাসের মধ্যে পুরো মানে যে মাসে তুমি যতগুলো ক্লাস করছো প্রত্যেক সাবজেক্টের আলাদাভাবে তুমি রিভিশন ক্লাস দিয়ে রিভিশন দিতে পারবা যে কি আছে না আছে। আচ্ছা, তো এখন জুন মাসে প্রি টেস্ট এক্সাম প্রস্তুতি, তখন হচ্ছে আমাদের কি কি মানে প্রি টেস্ট পরীক্ষা আগে কি কি হবে, তার মধ্যে দেখো সবগুলা বিষয় একটা করে পূর্ণ অ্যাকসেপ্ট মডেল টেস্ট হবে, তোমার ডাউট সলভ ক্লাস হবে, অনেক কিছু প্রবলেম থাকে তুমি সলিউশন চাইলে মানে কি করবা, এখন হুট করে টিচার পাওয়া যায় না, ওইটার সলিউশন আমাদের আছে, একটু পরে দেখাবো। তারপর কি আছে, প্রতিটি বিষয়ের উপর ডাউটস অফ ক্লাস তো থাকতেছেন। তোমাদের রিফাত স্যার যেটা বললো, ডাউটস অফ ক্লাসের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে প্রশ্নগুলো থাকে, যারা কখনো ক্লাস করেনি টেনএমএস এ, তাদের জন্য বলতেছি একটা ফর্ম দেওয়া হয়, রাইট? ফর্মটার মধ্যে তোমাদের ধরো যে তুমি পুরো মাসের বা পুরো সিলেবাসের কোনো চ্যাপ্টারে কিছু জিনিস বুঝো নাই, ওইটা তুমি হচ্ছে ফর্মের মধ্যে লিখবা যে ভাই আমি এই 20টা জিনিস বুঝি নাই। তখন কি হবে, এটা আমরা জানবো যে কোন কোন স্টুডেন্ট কোন কোন টপিকগুলো বা কোন কোন বিষয়গুলো বুঝে নাই। তখন কিন্তু ওইটার উপর আমরা ডাউটস অফ ক্লাস নিব, যাতে তোমাদের আলাদা করে কারো কাছে গিয়ে বোঝা বা যাওয়ার মতো সময় নষ্ট না হয়। এটা কখন ভাই? এটা হচ্ছে পরীক্ষার সময়, জুন মাসে প্রি টেস্ট পরীক্ষার আগে। এক্সামের প্রস্তুতি। তারপরে দেখো যে আমাদের এমসিকিউ ভাইয়া, এটা হচ্ছে আমাদের সুপার প্রেপ বলা হয়, একটা ফিচার 10 মিনিটস এর একটা ফিচার, তুমি যতবার ইচ্ছা, যতক্ষণ না তোমার কনফিউশন ক্লিয়ার হচ্ছে, তুমি এক্সাম দিতে পারবা, তুমি বারবার এক্সাম দিয়ে বুঝতে পারবা তোমার কি অবস্থা। এবং দেখো এআই ডাউট সলভ, এটা এই ফিচারটার কথাই বলতেছিলাম, এটার নাম হচ্ছে 1010, আমাদের খুবই একটা পছন্দের ব্যাপার, আমাদের নতুন একটা সদস্য। এই 1010 এর মাধ্যমে তুমি যে কোনো সময় যেই কোনো প্রশ্ন জাস্ট প্রশ্ন করবা, তোমাকে অ্যানসার দিয়ে দেবে। 10 মিনিটস স্কুলের এআই শুধুমাত্র তোমাদের জন্য বানানো। তোমরা চিন্তা করো যে চ্যাট জিপিটি, জেমিনাই বা আরো যত এআই আছে, এগুলো ইন জেনারেল পৃথিবীর সবার জন্য বানানো হয়েছে। আর 1010টা এমন একটা এআই, শুধুমাত্র সেটা তোমাদের প্রয়োজনে বানানো হয়েছে। এই কারণে তুমি নরমালি যারা এআই ইউজ করছো, তারা জানো এআই তে কিন্তু কোনো প্রশ্ন করলে তুমি যেরকম উত্তর চাও সবসময় সেরকম পাও না, বিকজ এআই ওই স্পেসিফিক বিষয়টার উপরে অত নলেজ রাখে না। কিন্তু তুমি যখন 1010 এ কোনো প্রশ্ন করবা, এটা বানানো হয়েছে তোমাদের জন্য। সো ক্লাস 10 এর তুমি যে টপিকের ব্যাপারে, যে সাবজেক্টের ব্যাপারে তুমি হচ্ছে কোশ্চেন করতে চাও, ওটার আনসার ওর কাছে অলরেডি আছে। তুমি যে আনসারটা চাচ্ছ এক্স্যাক্টলি তোমাকে ওই আনসারটা সে দিয়ে দিবে, টিচারের মতো করে দিয়ে দিবে। আচ্ছা, তার পাশাপাশি কিন্তু সিলেবাস মিসম্যাচের একটা বিষয় আছে। অনেকেই বলে যে ভাই আমাদের তো প্রি টেস্টের সিলেবাস এক এক স্কুলে এক এক রকম, তখন আমরা কি করব? যেটা সাধারণত কোচিং সেন্টার গুলো বা অনেক জায়গায় হয়ে থাকে, যে সবাই সবার মতো পড়ায় এবং যেগুলো মিস হয়ে যায় ওগুলা নিজে থেকে পড়ে নিতে হয়। বাট 10 মিনিটস স্কুলে কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই, বিকজ ক্লাসের মধ্যে যদি এমন কিছু পড়া না হয়ে থাকে যেটা তোমার প্রি টেস্ট এক্সামের সিলেবাসে এসে পড়ছে আলাদা করে, ধরো তোমার একমাত্র তোমার স্কুলেই এরকম কুফা লাগলো, তোমারই কপালটা খারাপ, একমাত্র স্কুল যেখানে একটা চ্যাপ্টার দিছে যেটা হচ্ছে কারো সিলেবাসে নাই, তখন আমরা কি করব? তোমাদের থেকে তো এই ডাটাটা নেওয়া হয়, এই ডেটাটা নেওয়ার পরে তোমাদের জন্য আমরা ক্লাস রেকর্ড করে রাখবো। আমরা সব অধ্যায়ের উপর ক্লাস রেকর্ড করে রাখবো, তোমার এটা এক্স্যাক্টলি ওই রেকর্ডেড ক্লাসটা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তারপর আসে জুলাই অক্টোবরে টেস্ট এক্সামের প্রস্তুতি। এখানে কি থাকতেছে? এখানে হচ্ছে ভাই আমরা ওই যে সেম ভাবে আমরা আবার বারবার এমসিকিউ বা ডাউট সলভ ক্লাস বা এইসব ব্যাপার দিয়ে তোমাদের পরীক্ষার, মোট কথা হচ্ছে পরীক্ষার সময় পরীক্ষার প্রিপারেশনকে কমপ্লিট করার জন্য, সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার জন্য যা যা করা লাগবে সবকিছু ইনশাআল্লাহ আমরা আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য করব। এখন আমরা কিন্তু তার পাশাপাশি একদম সবগুলো সাবজেক্টের জন্য একদম অ্যাকচুয়াল ফুল সেট মডেল টেস্ট যেটা, সেটাও নিব, যাতে হচ্ছে তোমরা এক্সাম, স্কুলের এক্সাম দিতে যাওয়ার আগে বুঝে যাও তোমার টেস্টের এক্সাম কেমন হয়েছে, ঠিক আছে? তো তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো, একটা আমাদের এক্সাম দেওয়ার পরে বুঝে যাবে, ওই অনুযায়ী তোমার আসলে প্রিপারেশনটা নেওয়াটা ইজিয়ার হয়ে উঠবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো নভেম্বর ডিসেম্বর টেস্ট এক্সাম প্রস্তুতি, দেখো রিভিশন ক্লাস থাকবে ভাই, এটা কিন্তু আমাদের লাগবেই যে আমরা কি কি পড়ছি তো রিভাইজ করব। আমাদের ফিজিক্স কেমিস্ট্রি রিভিশন ক্লাস কি মানে টপিক শেষ না করে করব নাকি এর আগে আমাদের টপিক শেষ? ভাই এটা একটু বলে, অনেকে ভাবে যে আমাদের সারা বছর পড়ালেখা না করি, ওই এক মাস রিভিশন ক্লাস করে আমরা একদম পরীক্ষায় এ প্লাস পাবো। এই ভুল যদি তুমি করো ভাই, তাহলে এখন থেকে কান্নাকাটি শুরু করে দাও, তখন আর কান্নাকাটি করা লাগবে না, কারণ চোখের পানি থাকবে না। ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের দেখো, আমাদের মেইন যে সমস্যা ভাই, ফিজিক্সে বলো বা কেমিস্ট্রিতে কিছু ম্যাথ আছে, চ্যাপ্টার আছে, বা হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, আমাদের কিন্তু গাণিতিক সমস্যা থাকে, ওইগুলো আমরা তখন প্র্যাকটিস করব। তারপর হচ্ছে ম্যাথের বিভাগ ভিত্তিক বা টাইপ ওয়াইজ তোমার হচ্ছে গাণিতিক সমস্যা ক্লাস হবে, তোমরা সমাধান করবা, প্র্যাকটিস করবা। বায়োলজির ফিগার ড্রয়িং বুঝো, তোমাদের বায়োলজিতে চিত্র আঁকতে অনেক সমস্যা হয়, এই ব্যাপারগুলো তোমরা হচ্ছে এই বায়োলজি ক্লাসের মধ্যে বা এই যে তোমার ফিগার ড্রয়িং বা চিত্র আঁকার ক্লাসের মধ্যে ক্লিয়ার করে ফেলতে পারবা যে কিভাবে সহজে আঁকবা। এবং তারপর 6টা সাবজেক্টের
সিকিউ প্লাস এমসিকিউ ক্লাস হবে। তোমাদের যেটা ভয় সিকিউ পায় না, এমসিকিউ পায় না, এই তো। তো তারপর হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য ভাই কি করব? বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সম্পূর্ণ বইয়ের উপর ফাইনাল রিভিশন ক্লাস থাকবে এবং বিভিন্ন মডেল টেস্ট থাকবে সব সাবজেক্টের উপরে। তো ফাইনাল রিভিশন ক্লাস যেগুলোকে আমরা এফআরএল বলে থাকি, অলরেডি তোমাদের বড় ভাইয়া পুরো এফআরএল করছে এন্ড করে সেখানে যেমন যেটা বললাম গত বছর আমাদের 5000-এরও বেশি স্টুডেন্ট এ প্লাস পেয়েছে। এরকম তোমাদের জন্য ফাইনাল রিভিশন লাইভ তো থাকছে, তার পাশাপাশি তোমাদের জন্য মডেল টেস্ট এক্সাম দেওয়ারও সুবিধা কিন্তু থাকতেছে তোমাদের এসএসসি পরীক্ষার বা বোর্ড পরীক্ষার আগে এবং পরীক্ষার সময়ও। তার পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা এখন আমরা অলরেডি তোমাদের রিফাতদা মেনশন করেছে, আমাদের বছর শুরু হইতে না 6000 স্টুডেন্ট প্লাস হয়ে গেছে আমাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির কোর্সটা থাকতেছে আমাদের কোর্সের সাথে ইনক্লুডেড। আমাদের কিন্তু এতদিন কিন্তু কোর্সের মধ্যে ইনক্লুডেড ছিল না এটা, এখন কিন্তু আমাদের তোমরা যখন ওবির কোর্সটা পারচেজ করতেছো তার সাথে সাথেই তুমি এফআরএল বলো, এসএমপি বলো, রিভিশন কোর্সটা পেয়ে যাচ্ছ। এক্স্যাক্টলি, রিভিশন কোর্স সবকিছু ফ্রি পেয়ে যাচ্ছ ওবি কোর্সের সাথে। Yes, so এটা কিন্তু অ্যাকচুয়ালি কোর্সটা তোমরা জাস্ট আর 10 মাসের জন্য নিচ্ছ না, পুরো 1.5 বছর বা তোমার এক্সামের আগ মুহূর্ত পর্যন্তর জন্য এই কোর্সটা তুমি নিচ্ছ। আর কারো যদি মনে হয় যে ভাই ফেল করব তাহলে এক্সাম পড়ো পাবা। আশা করি এমনটা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন দেখো আমাদের কোর্সে কি কি আছে। তার আগে তোমাদেরকে একটু বলি, এই যে তোমরা যারা বিজ্ঞান বিভাগে আমাদের 10ম শ্রেণীর কোর্স কিনবা, তোমাদের জন্য এক্সাইটিং গিফট থাকবেই। দেখো এখানে সুন্দর একটা ব্যাগ আছে, 10 মিনিট টি-শার্ট আছে, ক্যালেন্ডার আছে, হাবিজে অনেক কিছু আছে। সবকিছু তোমাদের জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে জ্যামিতি বক্সটা আমার লাগে। জ্যামিতি বক্সের কিছু জিনিস কখনোই জ্যামিতি বক্সে থাকে না, হারায় যায়, তো ওটাও কাজে লাগবে আশা করি। জ্যামিতি বক্স কি আপনি পুরোটা কখনো ইউজ করছেন? না ভাই, আমি দেখি না আসলে, মানে আমার থাকে না আসলে জিনিসপত্র। আমি আসলে জ্যামিতি বক্সে মনে হয় না যে এক দুইটা জিনিস ছাড়া কখনো বাকি জিনিস কাজে লাগছে আমার। বাকি জিনিসের কি কাজ এটাও জানি না এক্স্যাক্টলি, আমিও জানি না। কম্পাস বাদে আর যে পেন্সিল বাদে বাকিগুলোর কাজ তোমাদের কেউ আসো যে জানো জ্যামিতি বক্সের সবগুলা জিনিসের কাজ কি, একটু জানাও তো। মনে হয় না ভাই জানবে, মনে হচ্ছে না। একজন তো ভাই যে কি জানি কাঁটা চামচ হিসেবে ইউজ করছে জ্যামিতি বক্সের, যে থাকে না একটা কি জানি থাকে ওটা দেখাই। আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে এই যে তোমার হচ্ছে অনলাইন ব্যাচের যে গিফট তোমরা দেখতে পারলা, এটা কিন্তু আমাদের বিভাগ আছে বেশ কয়েকটা, যেমন বিজ্ঞান বিভাগের জন্য আলাদা আছে, তার পাশাপাশি হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটির জন্য আলাদা অনলাইন ব্যাচ আছে। এক্স্যাক্টলি। এবং বিজ্ঞান বিভাগে কি থাকবে, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছে বায়োলজি, এইগুলো তোমাদের হচ্ছে বিজ্ঞান বিভাগে থাকবে। আবার দেখো কমন সাবজেক্ট যেগুলো আছে, তুমি সায়েন্স থেকে না হইলেও কমার্সও, আর্টসও যেখান থেকে হও, বাংলা, ইংরেজি, আইসিটি কিন্তু তোমাদের হচ্ছে এখানে আলাদা কোর্স। ওখানে আমাকে পেয়ে যাবা। ও হ্যাঁ, তখন তো ভাই ইনশাআল্লাহ পেয়ে যাবে, জানি অবশ্যই পাবা। ওকে, আচ্ছা, তো এইবারে অনলাইন ব্যাচে নতুন কি থাকছে একটু যদি সামনে যাই ওদেরকে দেখাই, যে আমাদের মাস্টার বুকটা একটু যদি বুঝো, যে তোমাদের মানে একটা চ্যাপ্টার যখন পড়ো, চ্যাপ্টারটা মনে হয় না যে আসলে মানে সবকিছু কি লাগে। প্রথম প্রশ্ন কিন্তু আমাদের এই ক্লাসে এটাই ছিল, সবকিছু লাগে না। তো তোমাদের মেইন বই থেকে ইম্পর্টেন্ট যেই টপিকটুকু লাগবে, যতটুকু লাগবে ওইটা গোছায়, ওটার পাশাপাশি টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস, সিকিউ প্র্যাকটিস, বোর্ড প্রশ্ন, যত কিছু লাগে, ইভেন তোমাদের জন্য মডেল টেস্ট, এই সব কিছু দিয়ে মূলত হচ্ছে আমাদের এই মাস্টার বুকটা সাজানো হয়েছে। ওই মাস্টার বুকের মধ্যে এই একটা বই তোমাকে মাস্টার করার জন্য, তোমাকে ওই সাবজেক্টের মাস্টার করার জন্য এনাফ ইনশাআল্লাহ। এই কারণে কি এটার নাম মাস্টার বুক? এই জন্য এটার নাম হচ্ছে মাস্টার বুক, যে এটা আসলে তোমাকে একটা মাস্টার হিসেবে করবে। কারণ তোমার যা যা লাগবে, থিওরি, এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিস, মডেল টেস্ট, যা লাগে সবকিছু তোমরা পাবা ইনশাআল্লাহ। এটা কে জানি কেন এখনো পড়া ভালো করে স্টার্ট করতে পারতেছ না বলতেছে। না, তোমরা আসলে ভাই এখন স্টার্ট করো না, তোমরা ইনশাআল্লাহ আগামী বছর ওই যে এসএসসি পরীক্ষার পরে শুরু করো। আচ্ছা, তো 10 আমাদের নতুন সদস্য, এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ফিচার, যেটার মাধ্যমে তোমরা যে কোনো সময় তোমাদের যে কোনো প্রবলেম, ডাউট তোমরা জিজ্ঞেস করতে পারবা। মনে হয় না রাত 2টা বাজে একটা ম্যাথ প্রবলেম সলভ করতেছি, এখন হচ্ছে হুট করে আমি এটা অ্যানসারটা বুঝতেছি না। তো এমন কেউ যদি থাকতো যে তোমাকে বসে সুন্দর করে ধরায় এটা বুঝাই দিত, যে দেখো রিফাত তুমি এটা এটা এভাবে করবা, এইখানে ভুল করছো, এটা এভাবে করলে ঠিক হয়ে যাবে, এই জিনিসটা তোমাকে হচ্ছে এই 10 এখানে তোমরা জানতে পারবা। জাস্ট যে কোনো প্রশ্ন তোমরা এখানে জিজ্ঞেস করবা। যে কোনো প্রশ্ন বলতে যদি জিজ্ঞেস করো শিফাত ভাইয়ের বিয়ে কবে হবে, এই প্রশ্ন করার কোনো লাভ নাই। এটা আমিও জানি না, ও জানে না মোস্ট প্রবাবলি। এই যে যেটা ভাই জানে না, এটা কিভাবে এখানে জানবে বলো? তো তোমরা তোমাদের সাপোর্টটা জানতে পারে, ঠিক আছে? যে রাহাতকে দাওয়াত দিয়ে দিন স্যার। আচ্ছা, সবার দাওয়াত শিফাত ভাই ইনশাআল্লাহ, আমরা সবাই ইনশাআল্লাহ একসাথে জিলাপি খাবো। তো ভাই আমরা সামনের দিকে যাই। এন্ড সুপার প্রেপ, হ্যাঁ এই জিনিসটাকে ভাই আমরা হচ্ছে আমাদের যে 10 মিনিট স্কুল অ্যাপে যদি যাও, অ্যাপে যাওয়ার পর একটু তোমাদের দেখাই দিই একটু। দেখো আমরা একটু আমাদের এখান থেকে আমরা একটু আমাদের 10 মিনিট স্কুল ওয়েবসাইটে ঢুকবা। হ্যাঁ, তোমরা হচ্ছে যখনই তোমাদের যে কোনো পিসি হোক,
তারপর হচ্ছে ফোন হোক, যে কোনো জায়গা থেকে তোমরা একটু লিখবা, সার্চ করবা, গুগলে হোক বা যে কোনো জায়গায়, গুগল ক্রোমে হোক, 10 মিনিট স্কুল, তারপর ঢুকবা। দেখো, যাওয়ার পরে দেখো তোমাদের জন্য সুন্দর করে আমাদের যে ওয়েবসাইটটা আছে, তোমরা এইখানে গিয়ে এই যে তোমরা এখানে সামনে দেখতে পারবা, অথবা এখান থেকে যাও যেখানে ইচ্ছা। তোমরা তো দশম শ্রেণী, টুকরা দশম শ্রেণী, এসএসসি 27 ব্যাচ, তোমরা এখানে তোমাদের সবকিছু পেয়ে যাবা, তোমাদের যে কোর্স রিলেটেড সবকিছু এখানে তোমরা পেয়ে যাবা। এবং কারা ক্লাস নেবে, তোমাদেরই প্রিয় ফারদিন ভাইয়া, সিয়াম ভাইয়া, শফিক ভাইয়া, আমি তোমাদের রিফাত ভাইয়া আছি ফিজিক্সের দায়িত্বে ইনশাল্লাহ, আরো তোমাদের অনেক ভাইয়া পুরো আছে যারা তোমাদের সব ক্লাসগুলা নিবে ইনশাল্লাহ। দেখো, তো এগুলো হচ্ছে তোমাদের মোটামুটি কোন কোন কোর্স আছে, বিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ, এই সবকিছু দেখাইলাম। এর মধ্যে ধরো আমি যদি বিজ্ঞান বিভাগে যাই, তারপরে এইখান থেকে ধরো কথা আমি দশম শ্রেণীর এখানে, তো এটা হচ্ছে তোমাদের কোর্স। কিন্তু আমরা যদি একটু দেখি যে আসলে এই ফিচারগুলো তোমরা যখন ভর্তি হবা তখন ইউজ করতে পারবা। তোমাদের এই বড় ভাই আপুরা তারা হচ্ছে অলরেডি এটা ইউজ করতেছে। দেখো, একটা এক্সাম্পল দেই এখানে। মনে করো তুমি হচ্ছে এই একটা এক্সাম্পল দেই যে কিভাবে কাজ করে আমাদের সুপার প্রেপটা। দেখো, এই যে ধরো তোমরা যখন কোর্স কিনবা, কোর্স কেনার পরে তোমরা দেখতে পারবা যে নিচে এই অপশনটা আছে, এটা কি নিচে এখানে থাকে, এটা কি এখান থেকে আছে নাকি অন্য জায়গায়, মনে হয় এটার পরের পেজ থেকে আছে। দাঁড়াও, আচ্ছা, এটা একটা জায়গা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কি এখানে থাকার কথা না? এটা না হয় ওরা পরেই দেখবে। আচ্ছা, এটা পরে দেখবে না, একটু তোমরা যখন ভর্তি হবা তখন তোমাদের অ্যাপের মধ্যেই তোমরা হচ্ছে তোমাদের ওই অপশনটা পেয়ে যাবা। হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে খোঁজাখুঁজি করা লাগবে না। তারপরে যদি একটু দেখি ভাই, এটা আসলে এখানে থাকার কথা আশেপাশে, ভুলে গেছি আমিও, যেটা আমি কোর্স করি না, ওরা তো কোর্স করবে। এটা তোমাদের আমাদের তো এটা স্টুডেন্ট আইডি না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই কারণে স্টুডেন্ট আইডি থেকে ওরা ইজিলি এটা ঢুকতে পারবে। যখনই তোমরা হচ্ছে তোমরা আমাদের কোর্সে এনরোল করবা, তখন তোমরা দেখতে পারবা যে তোমরা হচ্ছে, আচ্ছা দেখো একটু বড় করে এটা, হ্যাঁ, তো তোমাদের সামনে এরকম সুপার প্রেপ লেখা থাকবে, এটার মাধ্যমে তোমরা যতবার ইচ্ছা এক্সাম দিতে পারবে, যতবার ইচ্ছা অনেক, মানে তুমি এক্সাম দিয়ে তুমি যত ভালো স্টুডেন্ট হও, তুমি এক্সাম দিয়ে শেষ করতে পারবে না, এতগুলো এক্সাম রেডি করা আছে সুপার প্রেপে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এমন কোনো সাবজেক্ট বাদ নাই যেটা নাই, সব সাবজেক্টের জন্য অগণিত এক্সামস আছে, হাজার হাজার, লিটারালি হাজার হাজার প্রশ্ন আছে। তোমরা যত মন চায় তত এক্সাম দাও, তত টেস্ট পেপার সলভ করো, তত সিকিউ সলভ করো, তত এমসিকিউ, যেটা মন চায় সলভ করতে থাকো, স্টিল তোমার কখনোই এক্সাম দেওয়া শেষ হবে না এই সুপার প্রেপে। যেমন এখানে দেখো, তোমরা হচ্ছে এখানে যদি একটু আগে যাই, তোমাদের সিলেবাস কত পার্সেন্ট শেষ করছো, তোমাদের এই রেজাল্ট থাকবে, তোমাদের কয়টা প্রশ্ন, দেখো এই যে তোমাদের 5311টা প্রশ্ন এখানে দেখাচ্ছে, এটা আরো বেশি থাকবে, এটা আসলে প্রতিদিনই আপডেট হয়। তারপর কয়টা তোমাদের হচ্ছে অ্যান্সার করছো, কয়টা ভুল হয়েছে, কয়টা ঠিক হয়েছে, এই ওভারঅল তোমাদের একটা রিপোর্টও থাকবে, বুঝছো? তো এই সবকিছু তোমাদের কোর্সের ফিচার, তোমরা যখন কোর্সে ভর্তি হবা তখন বুঝতে পারবা। আচ্ছা ভাই, আর সামনে যদি যাই, আমাদের যে কে কে ক্লাস নিচ্ছে, টিচার প্যানেলটা, তোমরা নেক্সট টাইমে জানো আমাদের সাথে কারা ক্লাস নিচ্ছেন। তোমাদের জন্য তোমাদের প্রিয় ভাইয়াপুরা যারা দেশের টিচার প্যানেল এখানে আছে, তারা দেশের বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে তারপর এখান থেকে পড়াশোনা করে এখানে তোমাদের পড়াচ্ছেন, এবং তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। বিশেষ করে শিফাত ভাইয়ের এক্সপিরিয়েন্স যদি বলি, ভাইয়া একটা ইউনিভার্সিটি টিচার হিসেবে ছিলেন, ইউনিভার্সিটিতে পড়াইছেন, এবং তার পাশাপাশি এইখানে ভাই আপনি বলেন আপনি কত বছর ধরে পড়াচ্ছেন? আমি মোটামুটি হচ্ছে 10 মিনিট স্কুলে 2.5 বছর ধরে আছে, আর তাছাড়া আমি ইংলিশ পড়ে মোটামুটি 10 বছর ধরে, 10 না আসলে 11 চলতেছে, 2015 থেকে পড়ে আমি, আর এখন 2026 পড়াশোনা শুরুই করা নাই, তখন মাত্র মনে হয় নার্সারিতে পড়ে তখন আপনি পড়ানো শুরু করছেন। তো আর আমি হচ্ছে প্রায় 7 বছর ধরে পড়ানোর উপর আছি, ফিজিক্স পড়াচ্ছি, তোমাদের ফিজিক্স দায়িত্বে থাকবো। এর পাশাপাশি তোমাদের দেখো বাংলা এন্ড বিজিএস ডিপার্টমেন্টটা তোমরা মোটামুটি সবাই চিনো, তোমাদের প্রিয় ভাইয়া হাসিব ভাইয়া, কুমকুম আপু, কাইফ ভাইয়া, লিমন ভাইয়া, দেন তোমাদের কেমিস্ট্রিতে আছে ফারদিন ভাইয়া, সিয়াম ভাইয়া, তোমাদের তো প্রিয় মুখ, এগুলো তো তোমরা সবসময় তোমাদের। আর ম্যাথে তোমাদের শোভন ভাইয়া, আদিত্য ভাইয়া, তোমাদের ফয়সাল ভাইয়া, আবিদ ভাইয়া থাকবে, আর অনেক নতুন ভাইয়া থাকবে। আর এটা কারে দেখা যায়, এন্ড ফিজিক্সে তোমাদের সাথে দ্য বস ম্যান, তোমাদের রিফাত ভাইয়া, তোমাদের অঙ্কন ভাইয়া। এন্ড আমাদের মূলত মানে এইখানে দুজন থাকলেও আমাদের যোগ যে এক্সপেরিয়েন্সটা প্রায় 10 বছর হয়ে যায় আর কি। তো এরপর হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, ভাই এই যে ভাইয়ের মুখটা সামনে মাঝখানে আছে, এটা দেখলেই বুঝতে পারবে। ইংলিশ ডিপার্টমেন্টে আমি থাকতেছি, তাছাড়া তোমাদের পারভেজ গাজী ভাই থাকতেছে, নাইম দুজু ভাই থাকতেছে, তোমরা অলরেডি ওদেরকে চিনো, এন্ড ওরা কিন্তু খুবই চমৎকার টিচার, এক্সট্রাঅর্ডিনারি। তার পাশাপাশি ইংলিশের ক্ষেত্রেই বলি বা সকল সাবজেক্টের ক্ষেত্রেই বলি, আমরা কিন্তু শুধুমাত্র এভাবে পড়াই না যে ইউজুয়ালি যেভাবে পড়ানো হয়, এক গাদা ভয় দেখায় পড়ানো, আমরা সবসময় স্মার্ট ওয়েতে পড়ানোর চেষ্টা করি, রাইট? যে আমার একটা কথা আছে, ডু নট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। তো সবচেয়ে সহজ উপায়ে, সবচেয়ে কম সময় কিভাবে সর্বোচ্চ পড়াটা শেষ করা যায় বা শেষ করা যায়, সেই স্ট্র্যাটেজিতেই কিন্তু আমরা সব ডিপার্টমেন্টই পড়ানোর চেষ্টা করে থাকি, এন্ড ওভাবে ইনশাআল্লাহ এখন পর্যন্ত সফল হয়ে আসছি, সামনে ইনশাআল্লাহ সফল হব ইনশাআল্লাহ। ভাই
আচ্ছা, বায়োলজিতে তোমাদের প্রিয় শফিক ভাইয়া, প্রাপ্তি আপু, তোমাদের মানে তোমরা অলরেডি ক্লাস করছো, তোমরা জানো কে কেমন, তোমাদের তো প্রিয়। এন্ড সায়েন্সের মধ্যে দেখো তোমাদের প্রিয় জাকি ভাইয়া, তোমাদের আরিফ ভাইয়া, প্রাপ্তি আপু, তোমাদের ইউসা ভাইয়া, সবাই থাকবে সায়েন্সের দায়িত্বে। এন্ড তারপর হচ্ছে আমাদের যে একটা স্পেশাল ইভেন্ট হয়, অর্থাৎ এই যে মনে করো এই বছরে কয়েকদিন পরে হবে ইনশাল্লাহ, এই বছরের যে তোমার হচ্ছে কি বলে যে কেস বা আমরা এটাকে বলি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025, এর আগে যেটা হয়েছে গত বছর, ওইখানে দেখো তোমরা অনেকেই ছিল এখানে, আমি জানি তোমরা অনেকেই যখন ক্লাস 8 ছিল 9 উঠছো তখন তোমরা এখানে জয়েন করছো 2025 জানুয়ারির 25 তারিখে। এখানে দেখো আয়মান ভাইয়া, মুদিন আপু সহ আমরা পুরো টিচার প্যানেল, পুরো 10 মিনিট স্কুল টিম সবাই এখানে থাকি, তোমাদের সাথে ছবি তুলি এবং তোমার সাথে দেখা হয়, অনেক বেশি এক্সাইটেড থাকি। এই বছরও তোমাদের জন্য থাকবে এই স্পেশাল একটা গিফট। সেটা হচ্ছে যে বলছিলাম না স্পেশাল অ্যানাউন্সমেন্ট, এটা হচ্ছে 10 তারিখের মধ্যে তোমরা যদি রেজাল্টগুলো শেয়ার করো, তোমাদের যে স্কুলে তোমরা ক্লাস 9 এ কি রেজাল্ট করছো, কেমন হয়েছে, তোমরা তোমাদের রেজাল্টটা যদি শেয়ার করো আমাদের যে এসএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে, এসএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms, এটা লিখে ফেসবুকে সার্চ করবা এবং এইখানে তোমাদের রেজাল্টটা যদি শেয়ার করে দাও 10 তারিখের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ আমাদের 10 মিনিট স্কুল টিম থেকে তোমাদের কাছে কল চলে যাবে। 10 তারিখের পরেও শেয়ার করতে পারবে স্টুডেন্টরা, বাট তখন আর কল যাবে না। শুধু কি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারাই শেয়ার করবে না, যে কেউ। হ্যাঁ, এমনও আছে যে 52তম ছিল তার রোল এবং সে পরে 4th হইছে, আমরা কিন্তু তাকেও আমাদের সাথে দেখা করার জন্য সুযোগ দিচ্ছি। অথবা 52 থেকে 10ম হইলো কিন্তু আমরা সুযোগ দিব, এক্স্যাক্টলি 15 হইলো সুযোগ দিব। আসল কথা হচ্ছে তোমার ইমপ্রুভমেন্ট আমরা দেখতেছি, ইমপ্রুভমেন্ট দেখো, তুমি একটা ভালো কিছু করার চেষ্টা করছো, তুমি কামব্যাক করছো, তোমাদের সাথে দেখা করতে পারলে আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি, আমাদের অনেক বেশি ভালো লাগে। তো এইটা কি বললাম, কি করতে হবে, জাস্ট তোমাদের রেজাল্টটা শেয়ার করবে আমাদের যে পাবলিক ফ্রি গ্রুপটা আছে এসএসসি 27 স্টার বা সুপার স্টুডেন্ট, আসলে স্টার না, কারণ স্টারটা আসলে তোমরা কয়দিন পরে হবা, তোমাদের এইচএসসি যখন উঠে যাবে। অলরেডি অনেকে শেয়ার করে দিয়েছে বলতেছে। ও জোস, তাহলে কি বললাম, এসএসসি 27 সুপার স্টুডেন্টস 10ms, এটা ফেসবুকে সার্চ করবা, যে গ্রুপটা আসবে ওখানে জাস্ট তোমাদের যে রেজাল্টটা শেয়ার করে দিবা, তাহলে 10 মিনিট স্কুল থেকে তোমাদের কাছে কল চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে স্যার কিভাবে যুক্ত হবে ক্লাসে বলতে পারেন অনলাইন ব্যাচে? আচ্ছা, এটার জন্য তো ভাই যে আমি একটু আগে তোমাদের কোর্সটা দেখাইলাম, জাস্ট 10 মিনিট স্কুলে চলে যেতে পারো, ওইখানে ওয়েবসাইট থেকে কিনতে পারো, অথবা আমাদের যে 16910 এই নাম্বারটাতে যদি তুমি কল করো, তাহলে তোমার সবকিছু হেল্প করবে ইনশাআল্লাহ আমাদের টিম, 10 মিনিট স্কুল টিম। তার মানে 16910 সহজ কথা বললে 16910। ওকে, 16910 তে যদি আমরা হচ্ছে কল করে তোমরা চাইলে এখানে ভর্তি যেতে পারবে, আর চাইলে ওয়েবসাইটে ঢুকেও তো হচ্ছে জয়েন করতে পারবে, রাইট? এক্স্যাক্টলি, তোমরা জাস্ট 10 মিনিট করে চলে যাবা, দেখবা সামনে লেখা আছে এসএসসি 27 ক্লাস 10, ঢুকবা, কোর্স পাবা, জাস্ট জয়েন করে। একজন 61 থেকে তৃতীয় হইছে বলতেছে, অ্যামেজিং, সেরা রফিকুর রহমান, ভেরি গুড ভাই, ভেরি গুড। এটাই দরকার, আমরা এটাই দেখতে চাই। ঠিক আছে ভাইয়া, তো আমরা কি ভাই তাহলে আজকে মোটামুটি মানে কি বলতে চাইছি ওদেরকে, পুরো জিনিসটা যদি সামারি করেন। সহজ কথায় একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের বছর মাত্র শুরু হয়েছে, তোমার হাতে এখনো সম্পূর্ণ সুযোগ আছে গোল্ডেন এ প্লাস পাওয়ার। একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা কনসিস্টেন্সি ইজ দ্য কি। তোমরা রেগুলারিটি মেইনটেইন করো, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলো। অনেক বেশি পড়তে হবে জরুরি না, যাই করো না কেন মনোযোগ দিয়ে করো, একদম ফুল ফোকাস দিয়ে করবা এবং রেগুলারিটি মেইনটেইন করবা। এই দুইটা জিনিস যদি করতে পারো, রেগুলারিটি মেইনটেইন করা এবং যখন পড়বা তখন মনোযোগ দিয়ে পড়া, তাহলে আই থিংক তোমাদের কাজ হয়ে যাবে, রাইট? ইনশাআল্লাহ ভাই। আর আমি জাস্ট এইটুকুই বলবো যে যেটাই করো মন দিয়ে করো, ভাইকে জাস্ট এটাই মানে ভাইয়ের সাথে অ্যাড করতেছি আর কি। যেটাই করবা পড়ার সময় পড়বা, আবার যখন খেলার সময় বা বন্ধুদের সাথে থাকবা তখন মন দিয়ে আড্ডা দিবা, গল্প করবা, বাট পড়ার সময় যখন পড়তে বসবা অবশ্যই মন দিয়ে পড়বা। এইটুকুই জাস্ট করো, শুরু থেকে একদম রুটিন করে শুরু করবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভাই আজকে আমরা তাহলে আমরা কিন্তু তোমাদের সবার টেক্সটই দেখছি, সবার প্রশ্নই পাইলাম, এন্ড অনেকে সালাম দিয়েছে, অনেকে রিফাত ভাইয়ের প্রশংসা করেছে, অনেকে প্রশংসা করেছেন, আর অনেক কিছু দেখতে পাচ্ছি, রেজাল্ট দেখতে পেলাম। সব টেক্সট আমরা না, সব কমেন্ট না পড়া হলে সবগুলো আমরা দেখেছি। এন্ড সবাইকে আমাদের পক্ষ থেকে আজকের মতো আসসালামু আলাইকুম, আদাব, ভালো থাকো, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, টাটা।